আচ্ছা, সংসারে অনেক রকম বন্ধু আছে, মায়ের সঙ্গে ছেলের, মেয়ের সাথে বাবার, নানা রকম বন্ধু। আপনাকেই বলছি, ঘরে যদি একটা জোয়ান ভাই থাকে তাহলে দাদার একটা ভরসা আছে না? হ্যাঁ, আছে তো। দাদা এইটুকু অন্তত জানবে যে আমার ঘরে ভাই একটা আছে, সব দেখে নেবে। আর সেই ভাইতে যদি সারাক্ষণ নেবো নেবো করে তখন কেমন লাগবে? ভালো লাগবে না? বৌদির ভালো লাগবে? কারোরই ভালো লাগবে না। আর এই যে এত কষ্ট করে এই যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখাচ্ছি, মা একটু কম খেয়েও মেয়েকে ছেলেকে আগে খাওয়ায় যে তারা যাতে ভালো থাকে, তারা পড়াশোনা করে চাকরি করবে, কেউ মাস্টারি করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, শেষ বয়সে এই ছেলের কাছে আমরা একটু আশ্রয় নেব, এটাই আশা করে সবাই। কিন্তু হয় তার উল্টো। দেখুন কি বলছে, যারা বাচ্চারা আছো একটু শুনবে কি বলছি কথাগুলো। এখন হলো যে হবার, বাকি কিছু নাই আর, সকাল সকালে গেলে বাঁচি। দেখুন ওই যে আপনার পিছনে দেখুন বসে আছে বয়স্ক, দেখুন তাকান, দেখুন একদম কত বয়স, দেখুন তাকান তাকান, পিছনে তাকান, পিছনে তাকান, দেখতে পাবেন উনি এখন একটাই জিনিস ভাবছেন যে ঈশ্বর এবারে চলে যেতে পারলে ভালো হয়, কারণ আর সংসারের দেবার মতন কিছু নাই। ছেলে মেয়ে যদি ভালো থাকে তাহলে মা বাবাকে দেখে, আর নালে ঠিক আছে যা হচ্ছে হোক। এখন হলো যা হবার, বাকি কিছু নাই আর, সকাল সকালে গেলে বাঁচি। কি গো সংসারে সংসারী, এটা চালু আছে, চালু আছে, নেবো একটু। সংসারে সংসারে মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভবে এসেছি সংসারে সংসারে। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু মহল, আপদে বিপদে ভাইরে সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু মহল, আপদে বিপদে ভাইরে সহায় আর সম্বল। ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা, ভাই বলে দাদা ভাগ করে দেওয়া ধা, জেনে শুনে গাধা সেজেছি সংসারে সংসারে, মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে।
ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল। মানে বাবা এটাই ভাবছে, কেউ যদি না দেখো তাহলে বুড়িটা আমাকে দেখবে। এখন উল্টো হয়ে গেছে, যারে আমি প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল, এখন সে অভাগী পরের হাগারাগী, এখন সে অভাগী পরের হাগারাগী, ভূতে ধরা রোগী সেজেছি সংসারে সংসারে। এই যে প্রাণ প্রিয় পত্নী আমার, এখান থেকে গান করে যে যদি আমি এখন 10,000 টাকা স্ত্রীর হাতে দিই না, এই শীতকাল এবার কত আতর যত্ন, গরম জল গরম চা, এত খাতি। আর যদি বলি সুকান্ত অনলাইনে পেমেন্ট করেছে, নেট খারাপ তো এখন ঢোকে না, হ্যাঁ তোমার চা তুই করে খাও তো, আমার ঘুমটা নষ্ট করে দিয়েছে, এইটাই বলবে আর কিছু বলবে না। এখন সে অভাগী পরের হাগারাগী, ভূতে ধরা রোগী সেজেছি সংসারে সংসারে। মায়ের নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। ভেবেছিলাম পুত্রের মতন, ভেবেছিলাম পুত্রের মতন, বান্ধব কেহ নাই। আমি অনেক চেষ্টা করেছিলাম পড়াশোনা করার জন্য, হয়ে ওঠে না। কেন তখন মা বাবাকে দেখার মতন কেউ ছিল না। ওই 8 বছর বয়স থেকে আমাকে সংসারের ভাগ নিতে হয়েছিল। তো আজকে ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েও কিছু করতে পারলাম। এই দেখুন কি বলছি, ভেবেছিলাম পুত্রের মতন, বান্ধব কেহ নাই, নিজে না খেয়ে তারে খাওয়াই আর পড়াই। ভেবেছিলাম পুত্রের মতন, বান্ধব কেহ নাই, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। পুত্র বলে বুড়া যত নষ্টের গোড়া, পুত্র বলে বুড়া সকল নষ্টের গোড়া। বুইরা মইরা গেলে বাঁচি সংসারে সংসারে। মায়ের নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। আত্মীয় বান্ধব, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু বেশি। ভাই বিজয় দাসে কেউ না ভালোবাসে, ভাই বিজয় দাসে কেউ না ভালোবাসে। যাব কোন দেশে তাহা ভাবেতেছি সংসারে সংসারে। মায়ের নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে। এখন হলো যা হওয়ার, বাকি কিছু নাই আর সকাল
কাল গেলে পাচ্ছি সংসারে সংসারে মাঝে নাই চাকুরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসারে দীর্ঘ সংসারে সংসারে দীর্ঘ সংসারে